আর ঘন্টু কি করিস তুই? ভূতের ভিডিও দিনের বেলা? সাবধানে, বাড়িতে কিন্তু অনেকে বুঝলি। আরে বাপরে বাপ, এখান থেকে তোমার মার দিদার কোলে না মার কোলে থাকতে হবে। হ্যাঁ শুনুন, কি আনতে যাচ্ছিল? শাক? শাক? বাহ, গ্রামে থাকা এই সুবিধা, টাটকা টাটকা শাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, 2-3 দিন হলো কোনো ব্লগ দিতে পারিনি, কারণ কাজে ব্যস্ত ছিলাম। তো আমাদের ওখানে 3জন একসাথে কাজ ছেড়ে দিয়েছে, এর জন্য কাজে কন্টিনিউ যেতে হচ্ছে। আর যাই হোক বন্ধুরা, আজকে বাড়িতে থাকার কারণ হলো বোনের বর এসছে, ভাগ্নিকে আর বোনকে নাকি নিয়ে যাবে। তো 2-3 মাস বেশ ভাগ্নি ছিল এখানে, 2 মাসের মতো। তো বেশ এখন বেশ খারাপ খারাপ লাগছে, বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা হয়ে যাবে। আমি বলছিলাম আর 2 মাস থাকুক, তারপরে নিয়ে যেতে। না, বোন যাবে বলছে, জামাই নিয়ে যাবে। তো যেহেতু জামাই বাড়িতে এসছে, এখন যাই বাজারে, একটু বাজার ফাজার করে নিয়ে আসি। তো আজকে যাবে, দুপুরবেলা মনে হয় বেরিয়ে যাবে। চলো বাজারে আবার গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে এসে যেই বেরোবো, মা বলছে চা খেয়ে তারপরে যা। ঠিক আছে, চা খেয়ে যাই। আর জামাইকে চা দিয়ে দিই, তারপরে লিকার চা। তো গরম লাগছে না ভালোই আমাদের এখানে। একটু ছাদে গিয়ে বসো গা। ও ছাদে তো আবার রোদ্দুর উঠে যাবে। হ্যাঁ ওটাই তো, নষ্ট হয়ে যাবে না। এই যে বেরিয়ে গেলাম বাজারের দিকে যাওয়ার জন্য। আর সকাল থেকে কি গরম, আর রোদ্দুর কি সেই রোদ্দুর পড়ে গেছে রাস্তায়। এখন এই যে আমাদের ফরেস্টের এখানে, তো এখানে তো দাঁড়িয়েছিলাম, একটা ট্রেন যাচ্ছিল। তো আমাদের ভিডিও দেখে এক সাবস্ক্রাইবার বন্ধু দেখা হলো, মানে ট্রেনের মধ্যে ছিল, যাচ্ছে কোথাও। আর তুমি যদি ভিডিওটা দেখে থাকো, কমেন্ট করবে অবশ্যই। তোরা এই যে লোকনাথ বাবার দর্শন করে নিলাম, এখন চলো যাই বাজারে। আজকে দেখি গরমটা বেশিই পড়ছে, কালকে বৃষ্টি হয়েছিল না ভোরবেলার দিকে, এর জন্য অতিরিক্ত গরম। বেলা যত বাড়ছে গরম বেশি বাড়ছে। আর কি রোদ্দুর দেখো, এখন সকাল 8টা বাজে, তাই এত রোদ্দুর। চলো সবজি বাজারে চলে এসছে, আগে সবজিটা নিয়ে নিই। আমার 1 কিলো দেখো। তো এই যে ভেন্ডি নিয়ে নিই। বটবটি দিয়ে দাদা তো হলো, হ্যাঁ কাটো কাটো, আমারটা তাড়াতাড়ি কাটো। ভালো হবে তো চিংড়ি। চলো বন্ধুরা, তালের শ্বাস নেব। তালের শ্বাস নিয়ে নিলাম। এই যে একটা আমাদের জন্য, একটা মাম্মাও খাই ভালো, মাম্মামের জন্য। এই হয়ে গেছে কখন, এখন প্রায় 10টা পার হয়ে আছে না? এটা চিংড়ি, পটল চিংড়ি হবে, এটা মাছ, অনেক কিছু আছে। এইগুলো বের করে কোথায় রাখবো, ব্যাগে থাক। লাফা না বটবুটি এটা? আদা ফাদা সব নিয়ে এসছি।
আছে, তুমি তো ঘেমে যাচ্ছে, যা গরম দিয়েছে। আমি তো ঠিক আছে, সকালের খাবার তো এখনো খাইনি। বন্ধুরা বাইরে থেকে এসে ঘরে ঢুকছে, তাও সে পাখায় মনে হচ্ছে কোনো হাওয়াই নেই। এমন যে হাওয়া নেই না, পাল্টাতে হবে মনে হয় নাকি? হ্যাঁ, তালের শাক খাবি তো? এবছরে তালের শাক আমি প্রথম খাচ্ছি, মনে খাইনি। খেয়েছিলি? আগে দিচ্ছি। হ্যাঁ জামাই, তালের শাক খাও একটা। কি বলো, তালের শাক কচি তালের শাক ভালো। মিষ্টি আছে তো? বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া হলো, আর যা গরম পড়তো ওই গেঞ্জিটা তো ঘেমে আসলো, চেঞ্জ করে নিলাম, এই গেঞ্জি পরে নিলাম। চলো এখন বাইরের দিকে যাই, পরে আরো বৃষ্টি গরম লাগবে। বৃষ্টি হলে ধরুন ভোরবেলার দিকে যে ঘুরতে হবে, মজা ছিলাম, কিন্তু আরো বেশি গরম। চলো, এই যে আমার তালের শ্বাস খাওয়া হয়ে আছে এই বছর প্রথম। এবার এটা মাম্মা তো খাই, মাম্মামের জন্য নিয়ে যায়। এখানে আছে 6 পিস আছে, সবারই হয়ে যাবে। আর ঘন্ট কি করিস তুই? ভূতের ভিডিও দিনের বেলা? সাবধানে, বাড়িতে কিন্তু অনেকে বুঝলি। আরে বাপরে বাপ, এই বাড়িতে যাবে কিন্তু সাবধানে। হ্যাঁ, হ্যাঁ আমার তো যাবো না, আমার যা ভয় করে এই বাড়িতে, এই যে ভূতের বাড়িতে। তো বন্ধুরা, এই যে চলে এসেছি বিকিদের বাড়িতে, দেখি চলো কি করছে বাবুরা। মাম্মাম কি করছে দেখো। এই মেয়েটা কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? মাম্মা, একটা ভালো জিনিস আছে তোমার জন্য। ওকে মেরে কি দেখছিল বলো? ও মাম্মা, ওই তোমার জন্য একটা ভালো জিনিস আছে, তুমি যেটা পছন্দ করো। আমি অনেকক্ষণ আগে নিয়ে এসলাম। কি বলো তো এটা? কি জিনিস বলো এটা? হ্যাঁ, আমি এই বছর প্রথম খেলাম। এটা কি কি বলছে মাম্মা? বন্ধুরা, যাই বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করি, তারপরে বিকেলবেলার দিকে বোন তো চলে যাবে, আবার টোটো আলাকে ফোন করতে হবে। তো বন্ধুরা, স্নান করা হয়ে আছে, আর বোনের বরকে আগে খেতে বসিয়ে দিয়েছি, কারণ আমার স্নান করা হয়েছিল না। তো রান্না বান্না তো মার আগে হয়ে আছে। চলো এখন খেয়ে নিই। পুচকেটা ঘুমাচ্ছে। রান্না বান্না কেমন হলো বলো? হ্যাঁ, নিজে হাতে রান্না করছি, ভালো হয়েছে তো? ঠিক আছে, ভালো বলতে হবে, না ভালো বললে। এ কি করলা তুমি? পুচকেটা ঘুমাচ্ছে। এই যে পটল চিংড়ি, এই যে মাছ, আর মাছের ডিম ছিল যে এর মধ্যে দিয়া। চলো শুরু করি। তো বন্ধুরা, গুড ইভিনিং। তো বন্ধুরা, এই যে বোনকে দিয়ে আসছে, আমি আর মা যাচ্ছি। বোন রেডি হয়ে আছে, আর টোটোওয়ালাও চলে আসছে। চলো যাই দিয়ে আসি। তো ওই যে আমরা আমাদের গলিতে এখন আছে, ফুচকেটা কি করছে দেখো। গাড়িতে চড়তে ভালোবাসে, গাড়িতে চুপচাপ। গাড়িতে কোনো কান্না করবে না, হাওয়া পাচ্ছে না। হ্যাঁ, কি ভাবছে? দেখছে আমাকে নাকি? দেখো বন্ধুরা, টোটোয় চুপচাপ বসে আছে, এখনো কান্নাকাটি কিছুই না, বাড়িতে যাচ্ছে। আর বাড়িতে হয়তো সেই রান্না শুরু করতো, বলে না নিলে থামতো না, এখন তাকে চুপচাপ আছে। ও দেখছে আমার রাস্তার দিকে তাকিয়ে দেখছে।
এ ভালো লাগছে, ভালো লাগছে। এদিকে ঘুমও পাচ্ছে, এদিকে ঘুমাবে না। এ আসছে দিদা কথা করছে না, রাস্তার দিকে চেয়েছে দেখি। ভালো কথা বলবে লাগছে। না। মার দিকে দেখছে। তাই জন্য তুমি মজা গেলে। কে কথা বলতেছে না? ঘুম পাচ্ছে ওর। ধরে রাখি তো ভয় না তোমার। আমার কাছে তো সত্যি লাগে। ওয়েদারটা বেশ ভালোই লাগছে। এই আমাদের কোর্ট মোড়ে পৌঁছালাম। ওকে দুধের বোতল মুখে নিয়ে দুধ খাচ্ছে তো। মুখে নিয়ে চুপচাপ থাক। এই হসপিটাল পার হলাম। যে এই হসপিটালে জন্ম হয়েছিল। এখন আমাদের রানাঘাটে আছি, সবাই আমরা রানাঘাট আঙুলিয়া হসপিটাল পার করলাম। এখন ঘুমিয়ে পড়েছে না? লাগছে, ঘুমাচ্ছে। এই যে ঘুমাচ্ছে। এই পায়রাডাঙ্গা স্টেশন। চলে এসছে, জিয়ের বাড়িতে চলে এসছে, ঘুমাচ্ছে। আস্তে করে নামো, যে আসছে। এখন থেকে তোমার মার দিদার কোলে না, মার কোলেই থাকতে হবে। হ্যাঁ, ঘুমাচ্ছে। ওই তো মন কি আনতে যাচ্ছিল? শাক, শাক। বাহ, গ্রামে থাকা এই সুবিধা, টাটকা টাটকা শাক। যাই হোক, এই টিনের ঘরে একদিকে মজা আছে, সন্ধ্যেবেলার দিকে রাত্রের দিকে ঘুমিয়ে শান্তি আছে, অতটা গরম নেই। এই টাইমে আমাদের ঘরে কিন্তু যেই গরম। এই যে ঘরে এসে বসলাম তো বেশ ভালোই ঠান্ডা লাগছে। চলো 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 আমার খুব আঘাত লাগে। চলো এখন বাড়িতে নেই, বাচ্চা চলো, আসবা আবার। একটু আমদানি কিন্তু থাকতে পারি আমি। আমার অনেক শখ। চলো, দাদা চলে গেলে, মা চলে গেলে, এখন থাকতে আমি আর বোন। তো খারাপ তো লাগেই না, কম মাস ছিল। বিশেষ করে আমার বোনটা হলো, আর কি বলবো, আমার তো বলছে আরো কিছুদিন থাকুক। বোন এখানে আসার জন্য ব্যস্ত, যে বাচ্চা মানুষ একটু বড় হোক, ও কারোর কথাই শোনে না। চলো, যাই হোক, দেখে রেখো, বুঝলা, দেখে রেখো ঠিকঠাক। খালি ওর খালি লালন পালন করবি। হ্যাঁ, হুম, একটু পরিষ্কার রাখবি। ঠিক আছে। আমরা ভাত রান্না করলে আমি তো আসবো রাত। হ্যাঁ, সে তো ঠিক আছে, আমরা আর ওয়েট করবো না, টোটোওয়ালা দাঁড়িয়ে আছে, আমি তো আর দিনের বেলা থাকতে পারবো না বাড়ি। বেরোবো। হ্যাঁ, মাই মাই তো নিয়ে এসছে, মা তো না একটা, মাই তো নিয়ে এসছে।
তো আসছি দাঁড়া, হ্যাঁ? তারপরে আর চা খাবো না, আমাদের টোটোওয়ালা দাঁড়িয়ে আছে। ওই যে এই বৃষ্টিটাতে খাতে হবে তো যাই এখন, টোটোওয়ালা তো দাঁড়িয়ে আছে, যেও তাহলে। আর তুমি তো যাবে না? হ্যাঁ হ্যাঁ আসবে নেই হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বোন ভাগ্নি এখন দুধ খাচ্ছে। ওই বেশি করে দুধ দিকে বানাতো। দা আমি উঠবো তো, তো আসছি, হ্যাঁ যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা তো বেরিয়ে এলাম, বিশেষ করে আমার বোন এখানে আসার জন্য ব্যস্ত। আমি তো বলছিলাম আরো থাকুস, বোন হলে আমার সাথে চিল্লামিল্লি ঝগড়া করছে। বৃষ্টি বৃষ্টি আসবে নাকি কে জানে, মেঘ মেঘ করছে না, বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। বাবা, বৃষ্টি হয়তো আসছে, আর যা গরম করছে অবশ্য বৃষ্টি আসবে দরকার, সেই গরম। বিদ্যুৎ চমকাচ্ছে কি দেখেছো বা? বাবা, কি ঝিলিক মারছে মেঘ আকাশে। দেখো, বাপরে বাপ। তো ওই যে কোটমোড় চলে এসেছি, তো আমরা আমাদের এই রথতলা গেটে এসে দাঁড়ালাম। টোটোওয়ালা গেল শশা আনতে বাড়ির জন্য, আর এদিকে যা মেঘ ডাকছে, 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল। আমার তো মন খারাপ, আমারও মন তো খারাপ হবে। বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল, আর যা মেঘ ডাকছে আজকে সারা রাত ধরে বৃষ্টি হবে। আর এদিকে ভাগ্নিকে দিয়ে আসলাম, মনটা খারাপ খারাপ লাগছে, যে কম আসছিল, বেশ ভালোই লাগছিল। এখন ঘরটা বেশ ফাঁকা ফাঁকা মনে হবে। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, রাস্তাঘাট ভিজে পড়ে, বাপরে বাপ বৃষ্টি পড়ছে। দেখো বৃষ্টি পড়ছে। বাবা 1000 টাকা? হ্যাঁ। এই আমাদের লোকনাথ বাবার মন্দিরের এখানে চলে এসেছি। যাক, রাত্রেবেলা শান্তিতে ঘুমানো যাবে। হ্যাঁ রাত্রেবেলা শান্তিতে ঘুমানো যাবে, যা গরম দিচ্ছিল আজকে। বৃষ্টিটা এরকম বৃষ্টি হলে হবে না, জোর বৃষ্টি হতে হবে, তাই তো? তুমি বললেও হবে না, আমি না করলেও হবে। ফোন এই যা করার করবেই। চলে এসেছি আমাদের গলিতে। আমাদের গলিতে দেখো কারেন্ট নেই, আমাদের অন্ধকার লাইন। এই দেখো গলি অন্ধকার, দেখো কাদা আছে। ভালো হ্যাঁ, কারেন্টটা কখন গেছে? অনেকক্ষণ আগে। ভাই আসো, এই লাইন একটু বৃষ্টি হলে, একটু পাত দিলে কারেন্ট চলে যাবে। তো বন্ধুরা, এই যে ভাগ্নিকে তো দিয়ে আসলাম, আমি তো দিয়ে আসতে তো যাইনি, তো বোন গেছে। তো ঘরটা এখন ফাঁকা ফাঁকা লাগছে। এই 2 মাস বেশ ঘরটা মনে হচ্ছে ভরা ভরা ছিল। তো মনটা সত্যি খারাপ খারাপ তো লাগছে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর এখানে কমপ্লিট করে দিলাম। তো আর কি, তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট।